নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ির রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সকলেই এটা খেতে পারবে। ভীষণই পুষ্টিকর এবং সুস্বাদু। আর এটা যে কোনো উপোসের দিনেও খাওয়া যাবে। সকাল, দুপুর কিংবা রাত্রে যে কোনো সময়ই বানিয়ে খেতে পারবে। এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি, আর এখানে নিয়েছি 1/4 কাপ মুগের ডাল। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে সবজি আছে আলু, একটু বড় বড় করে সব সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আর নিয়েছি ক্যাপসিকাম আর বিনস, আর ছোট একটা টমেটো। সমস্ত সবজি ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে দিয়ে দিলাম মুগের ডাল, আর দিচ্ছি ডালিয়া। এবার এই ডাল আর ডালিয়াটাকে আমি মিনিট 2 সময় হালকা করে ভেজে নেব। নাড়াচাড়া করে যখন ডালিয়াটার রং একটু চেঞ্জ হয়ে আসবে, এই যে সাদা সাদা হয়ে এসেছে, এখন গ্যাস অফ করে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে আমি ধুয়ে নেব। ডাল আর ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে রেখে দিলাম। আর এদিকে কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলুর টুকরো, তারপরে দিচ্ছি ফুলকপি। আলু আর ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি গাজর আর বিনস। এগুলোকেও এই আলু ফুলকপির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মিনিট খানেক সময় ভাজা করে নিয়ে এর মধ্যে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে আর খুব বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে সামান্য একটু সময় ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ কোরানো আদা। আদাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে সামান্য সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই ডাল আর ডালিয়া ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই ডাল আর ডালিয়াটাকে একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজি আর ডালিয়া একসাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা আবার ভালো করে মিশিয়ে নেব। আর আমি আজকে কড়াইতেই এই ডালিয়াটা রান্না করছি। একটু সময় লাগবে, কিন্তু আপনারা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিলাম। 5 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 10 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছি, আর আরও 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়েছি।
এবার ঢাকাটা 10 মিনিট পর খুলেছি আর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর ডাল আর ডালিয়া ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু আর গাজর আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম আবার। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দেব হাফ চামচ ঘি। আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। ভালো করে নেড়ে ঘি আর চিনিটাকে আমি মিশিয়ে নিলাম। তারপর গ্যাস অফ করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণই পুষ্টিকর এবং সুস্বাদু এই ডালিয়ার খিচুড়ি। যে কোনো দিন আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ডালিয়ার খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন অবশ্যই, আর বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।